হে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি বন্ধুরা। তো আজকে আমি আরেকটি নতুন ব্লগ শুরু করছি। এখন সময় হয়ে গেছে 9টা মতো। 9টা থেকে আজকের ব্লগটা শুরু করছি। ঠিক আছে বন্ধুরা, তোমরা কিন্তু কন্টিনিউ ব্লগটি দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আমি পিঙ্কিস অফিসিয়াল ব্লগ চ্যানেলের তরফ থেকে একটা নতুন ব্লগ এখন থেকে স্টার্ট করছি। তো সকালবেলা উঠে আমি কিন্তু স্নান করে নিয়েছিলাম। বাবান যেভাবে ডেলি রুটিন স্কুলে চলে যায়, তো স্কুলে চলে গেছে। তারপর আমি শ্যাম্পু করে স্নান করে নিয়েছিলাম, জামা কাপড় ধুয়ে। তো দেখো চিরুনি করা হয়ে গেছে, চুলটা এলোমেলো ছিল বলে। তারপর এদিকে কিন্তু ঘর ঝাড়ু দিতে এসে পড়েছি আমি। তো সকালবেলা হালকা মতো খালি মিডিলটা ঝাড়ু দিয়েই বাবানকে দিয়ে পাঠিয়েছিলাম। আমাদের মধ্যে কি হয় জানো বন্ধুরা, ঘর যতক্ষণ ঝাড়ু না দিবে হালকা মতো ততক্ষণ পর্যন্ত বাড়ির কোনো পুরুষ মানুষ বাড়ির থেকে বেরোতে পারে না। পুরুষ হোক, যেই হোক, গার্জিয়ান বাড়ি থেকে কাজকর্ম হোক, স্কুলে হোক, যেতে পারবে না। তো ঝাড়ু মারা হয়ে গেছে। ঝাড়ু মারার পরে আমি কিন্তু এদিকে পোছা নিয়ে এসে পড়েছি। ঘরটা মুছে নিব ভালো মতো করে, নাহলে কিন্তু চিপচিপ লাগে। তো ঘরটা মুছতে মুছতে দেখো তোমাদের ভাইয়া 10বার করে আসছে আর বলছে বারবার করে মোছো, 2বার করে ভিজিয়ে ভিজিয়ে মোছো, ফিনাইল বেশি করে ডালো, আর এদিকে মোছো এদিকে মোছো। আমাকে একদম মানে কি বলবো তোমাদের, এতটা বিরক্ত করে না বাড়িতে থাকলে। আবার বিরক্তর সাথে সাথে কিন্তু অনেকটা হেল্প করে। তো দেখবে তোমরা কীরকম হেল্প করে, নিজের চোখেই দেখো। আমি এদিকে ঘর মুছতে মুছতে এদিকে এসে দেখতে পাচ্ছি বড়মশাই বসিয়ে দিয়েছে, তোমাদের ভাত চাপিয়ে দিয়েছিল। তো ভাতটা হয়ে গেছে, তো মাঠটাও পাশিয়ে দিচ্ছে। তো দেখে তো অনেক ভালো লাগলো। এইভাবে কিন্তু তোমাদের দাদাভাই আমাকে হেল্প করে থাকে সব সময়। ঠিক আছে, অনেকজনের কাছে হয়তো সেটা গালির পাত্র হতে পারি, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। বউয়ের হেল্প করা কোনো খারাপ কাজ না বন্ধুরা। অবশ্যই নিজের বউয়ের হেল্প করা মানে এটা একটা ভালোবাসা দেখানোর ওদের মানে দিক হয়। একদিক দিয়ে ওরা ভালোবাসা দেখানোর চেষ্টা করে। আর যারা নিজে থেকে করে, আমি মনে করি যে সেটা কোনো খারাপ না, সেটা ভুল না। হয়তো শ্বশুর শাশুড়িরা, যদি শাশুড়ি মা দেখে আমার এই ভিডিওটা, অনেকজনই হয়তো দেখে বলতে পারো তোমরা সবাই যে বর্তমানে এত দাদাভাই করে দিচ্ছে, এরকম ব্যাপার। তো তার জন্য হয়তো তোমরা অনেকেই আমাকে গালি দিতে পারো, তুই তো বরকে খাটাস, এরকম করিস সেরকম করিস, অনেকের বাজে কমেন্টও শুনতে পারি। কিন্তু না বন্ধুরা, বর হেল্প করলে বর কোনো খারাপ হয় না। বর নিজের তরফ থেকে হেল্প করছে, যেহেতু ওর ডিউটি ছিল না আজকে, তাই জন্য। ঠিক আছে, তো ও কিন্তু আমাকে সবসময় হেল্প করে থাকে। আমি কোনো সময় বলি না ও নিজের তরফ থেকে করে। তো তারপরে দেখো এদিকে কিন্তু আমি সবজি দেখিয়ে দিলাম তোমাদের। আজকে তোমাদের দাদাভাই সকালবেলা উঠে সবজি আনতে গিয়েছিল, কিছু সবজি ছিল না তাই জন্য। আর নিয়ে এসেছে সাথে মাছের ডিম। বলছে ওর আবদার আজকে নাকি মানে তোমাদের দাদাভাই খাবে মাছের ডিম। তো বিনস আর মাছের ডিমই করবো ভাবছি, যে কী করবো না করবো। তো লাস্টে ভাবলাম যে বিনস আর মাছের ডিমটা করে নিই। আর এনেছিল এদিকে আম। তো আমগুলো আমি রেখে দিই একটা টাবের মধ্যে। ঠিক আছে, কারণ হলো প্লাস্টিকের মধ্যে থাকলে কিন্তু খারাপ হয়ে যায়। তো টাবের মধ্যে সারিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো, তাহলে আমগুলো ফ্রেশ থাকবে আর ভালো থাকবে, তাই জন্য। তো চলো, এদিকে আম রাখা হয়ে গেছে। তারপরে এদিকে বিনসগুলো আস্তে ধীরে কেটে নিচ্ছি, কারণ বিনস যেহেতু ভাজা করব, তাই জন্য। আর কি বন্ধুরা বলবো তোমাদেরকে যত বলবো ততটাই কম হবে। কন্টিনিউ তোমরা যে আমার ভিডিওগুলো দেখো, আমার অনেকটা ভালো লাগে। আর আশা করছি তোমরা এরকমই আগামীতেও আমাকে ভালোবাসা দিয়ে যাবে। আর সবাইকে ভালোবাসা দিচ্ছ। আমার মতো যারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছে, তাদেরকে সবাইকে কিন্তু অনেক অনেক ভালোবাসা দেবে বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, তো এদিকে দেখো আমি বিনস কেটে নিচ্ছি। বিনসের সঙ্গে একটু আলু দিয়ে নেবো, ভাবছি কি আলু আর বিনস একটু ভাজা করে নেব। তারপরে হচ্ছে এদিকে একটু মনে করো করে নেব হচ্ছে ভাতটা। তো তোমাদের দাদাভাই করেই ছিল, ভাত হয়ে গেছিলো। তো তারপরে এদিকে ভাজার জন্য এটা কেটে নিচ্ছি। আর ওদিকে মাছের ডিম যেটা বলেছি সেটা। তো মাছের ডিম অর্ধেক আমি রেখে দিয়েছিলাম, এনেছিল অনেকগুলো। তো অর্ধেক নিয়ে ধুয়ে ঠুয়ে সব মানে কি বলবো, আমি ধুইনি, তো তোমাদের দাদাভাইই ধুয়ে দিয়েছে, অনেকটা হেল্প করছে, মশলা করে দিয়েছে। মানে কি বলবো তোমাদের, তোমরা নিজেরাই দেখো। আর এতটা দেখালে তোমরা ভাববে কি এত কিছু করে দেয়। তো তাই জন্য যতটুকু পাচ্ছি ততটুকুই দেখাচ্ছি। আর নিজেকে অনেকটা ভালো ফিল হয়, যেহেতু বাড়িতে ছিলাম তখন তো আর কোয়ার্টারে আসিনি, তখন কিন্তু বাড়িতে একা একাই সবটাই করতে হতো, তাই না? তো এখানে এসে কিন্তু অনেকটা হেল্প হয়। যেদিনকে মনে করো ডিউটি থাকবে না ওর, তোমাদের দাদাভাইয়ের, মানে প্রত্যেকটা কাজে ও হেল্প করবে। মানে এত কেয়ারিং হাজব্যান্ড, মানে এভাবে যে ও আমাকে হেল্প করে, আমি মানে ধারণার বাইরে। আমি নিজেও অনেক সময় আশ্চর্য হয়ে যাই। তো দেখো ভাজা টাজা কাটা হয়ে গেছে। কার কার বিনস ভাজা ভালো লাগে অবশ্যই জানাবে কিন্তু। তো এদিকে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছিলাম, ফটাফট করে রান্নাটা সেরে নেবো। আর মাছের ডিমটা যেটা, ওটাও করে নেবো। আর এদিকে দেখো রান্নাঘরে এসেছি, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, ও দেখবে, ও হেল্প করবে। মানে এরকম একটা ব্যাপার, বারবার করে এটা করে দিচ্ছে ওটা করে দিচ্ছে, সবসময় পাশে পাশে থাকে। তো খুব হ্যাপি লাগে এই যে মাছের ডিম দেখলে। তো চলো এখন মাছের ডিমটা ভেজে নিই। তো আমি কিন্তু একবারে মাছের ডিমটা ভাজবো না, একটু আলাদাভাবে ভাজবো। দেখো একবারে দিয়ে বড় করে, তারপরে কেটে, তারপর ওটা একটু মানে কি বানাবো, গ্রেভি টাইপের বানাবো। ও সেরকমই একটু ভালোবাসে, তাই জন্য ওরকম বানাবো। ঠিক আছে, আর আলু ঠালু একটু মিশাল দিব, আলু দিলে একটু ভালো লাগবে, তাই জন্য। আর এদিকে দেখো একবারে করে নিয়েছি। তো আলু কেটে নিব। আর বন্ধুরা আমি একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, যেটা যে কালকে হয়তো আমি এর আগে একটা ব্লগ আমি হয়তো ছেড়েছি তোমাদের কাছে ভিডিও। তো এই ভিডিওটা খুব ভাইরাল যাচ্ছে, ঠিক আছে? তো সেই ভিডিওটাকে তোমরা অনেকটা ভালোবাসা দেবে
ইভেন তোমরা বিচার চাও কি না চাও অবশ্যই কিন্তু আমাকে জানাবে। মৌমিতার ব্যাপারটা তোমরা কে কে জানো? একজন ডক্টরের সাথে এরকম, আর একটা মহিলা হয়ে, একটা মানে মেয়ে হয়ে মেয়ের কাছে সুরক্ষিত নেই আমরা। আমরা মানে মেয়েরা ইন্ডিপেন্ডেন্ট হয়ে মানে ঘুরতেও পারবো না, কাজও করতে পারবো না বন্ধুরা, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তো সেই বিষয়ে ভিডিওটা দেখে অবশ্যই বিচার তোমরা চাও কি না অবশ্যই জানাবে। আমি তো চাই, অবশ্যই চাই। ঠিক আছে, তো এদিকে দেখো সন্ধ্যার দিকে খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তো বিকালবেলা, সন্ধ্যার দিকে না, অ্যাকচুয়ালি এই 4:30টার মতো। তো 4:30টার দিকে বাবানের ছিল টিউশন, তো টিউশনে যাবে, তো স্কুল থেকে এসেছিলো, খাওয়া দাওয়া করে নিয়েছিল। আর এদিকে হচ্ছে আমার তোমাদের দাদা ভাইও আজকে বাড়িতে অনেকটা রেস্ট করে নিয়েছিল। আমাকে গরম লেগেছিলো তাই আমি আরেকবার স্নান করে নিয়েছিলাম, করে নিয়ে এখন তোমাদের দাদাভাই বলছে একটু বাইরে যাই, ওর ড্রেস একটু প্রেসিং করতে যাবে, তো বাবানকে ওদিকে একটু টিউশনে রেখে যাবে। তো বন্ধুরা খাওয়া দাওয়া তো দারুণ হয়েছিল মাছের ডিম দিয়ে, তোমাদের ভাইয়া তো অনেক ভালো লেগেছিলো, অনেক ভালো। তো ওরা চলে যাচ্ছে এখন সাইকেল নিয়ে। তো আজকে আর বেশি দূর ব্লগটা টানবো না, ওরা চলে যাচ্ছে দেখো, দুই বাপ আর ছেলে, মানে তোমাদের দাদাভাই আর বাবান দুজনই বেরিয়ে যাচ্ছে। একজন যাবে টিউশনে আর একজন যাবে হচ্ছে দর্জির দোকানে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই রাখছি। তোমাদের ভালো লাগছে কি না লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে বন্ধুরা, কমেন্ট না করলে কিন্তু ভালো লাগে না। ঠিক আছে, তোমাদের কমেন্টের আশায় তো বসে থাকি, কে ভালো কমেন্ট করছো, কে খারাপ কমেন্ট করছো, আর কন্টিনিউ ব্লগটা দেখছো, এটাই আমরা চেয়ে থাকি। কি আমরা ব্লগটা করছি, সবাই আমাদের ব্লগটা একটু দেখো, খাটনি করে একটু দেখো এই মিষ্টি বোনের জন্য, অবশ্যই কিন্তু দেখবে। তো টাটা, বাই বাই, দেখাচ্ছে আরেকটা নেক্সট ভিডিওতে।